Hello friends, welcome back to my another mini vlog and this is the part 2 of নৈহাটি বড়মার ব্লগ। আর এই পার্টে পুজো দেওয়ার পর আমরা কি করেছি সবকিছু তোমাদের কাছে শেয়ার করব। সো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা গঙ্গা পার করে ওই পারের একটা রেস্টুরেন্টে গেছিলাম। যেহেতু আমরা লঞ্চে করে পার হব তাই এখানে লাইনে দাঁড়িয়ে আমরা কেটে নিচ্ছিলাম টিকিট। তারপরে আমরা লাইন দিয়ে লঞ্চে উঠি আর তার কিছুক্ষণ পরেই লঞ্চ ছেড়ে দেয় নৈহাটি থেকে। আমরা গঙ্গার ওই পারে যাব অর্থাৎ চুচুড়াতে। ওই পারে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রেস্টুরেন্টটা ছিল, বাট আমাদের যেহেতু শরীরে একটু জোর ছিল না তাই আমরা টোটোতে করে চলে গেছিলাম। রেস্টুরেন্টে ঢোকার সময় আমার তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে অনেকটা এরিয়া নিয়ে। ভেতরে বলতে এখানে দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, ইনডোর আর আউটডোর। আউটডোরে বসলে তোমরা এরকম গঙ্গার পাড়ে সুন্দর ভিউ দেখতে পারবে আর ভেতরটাও সুন্দর। আমরা কিন্তু ভেতরে গিয়ে বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা ওখানে একটু রেস্ট করছিলাম। বাকি ওখানের অ্যাম্বিয়েন্স কিন্তু অনেক সুন্দর ছিল। তোমাদের লোকেশন লাগলে জানিও, আমি বলে দেবো। তারপরে আমরা ওখান থেকে রিটার্ন করি আর আমরা সাথে সাথে লঞ্চও পেয়ে গেছিলাম, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। আর এখানে একটু করছিলাম আকাশ। এখানে বসার সিট থাকলেও আমরা তো বসবো না, কারণ আমরা তো হাওয়া খেতে খেতে উঠতে উঠতে যাবো। মেঘ তো প্রচুর হয়েছিল আর একটু সন্ধ্যা হয়ে গেছিল, বাট তার মধ্যেও মন্দিরটাকে খুব সুন্দর লাগছিল। স্টেশনে এসে পৌঁছতেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এদিকে আমাদের ট্রেনও অ্যানাউন্স হয়ে যায়। তো কোনো রকমে ভিজতে ভিজতে দৌড়াদৌড়ি করে আমরা ট্রেনে উঠি। প্রায় আধা ভেজা হয়েই গেছিলাম। তারপরে আমরা চাকদা পৌঁছতে আবার শুকিয়ে গেছি। চাকদাতে গাড়ি রাখা ছিল, ওটা নিয়ে এবার রিটার্ন করব। আর চাকদা বিংস চাকদা, বৃষ্টি হবে চাকদায় জল জমে না, এটা কখনো হতে পারে? সো দিস ইজ ফর দ্য ডে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই।